जाके कश्मीर में, हाँ हाँ हाँ, कश्मीर में क्या करेगा वो जाके कश्मीर में, क्या करेगा, क्या करेगा वो जाके कश्मीर में, हाँ हाँ कश्मीर में। ओ मदीना लिखा तो जो जगह मौलाना ओ मदीना लिखा जिसके लिखा जिसके तकदीर में, वो क्या करेगा, हाँ हाँ क्या करेगा जा करके कश्मीर में, क्या करेगा, क्या करेगा जाके कश्मीर में, हाँ हाँ कश्मीर में। वो मदीना लिखा जिसके तकदीर, मदीना लिखा जिसके तकदीर में। বেশি গজল পড়েন না, আরেক আশিসের তওয়াজ্জুর জন্য হাফিজি জিকরে শাহে মদিনা রকম কর सकूं, हाँ हाँ जिक्रे जिक्रे शाहे मदीना, जिक्रे शाहे मदीना रकम कर सकूं, हाँ हाँ रकम कर सकूं। इतनी उसरत कहाँ, इतनी उसरत कहाँ मेरी तहरीर, उसरत कहाँ मेरी तहरीर में, क्या करेगा वो जाके कश्मीर में। छोटा सा बच्चा शाहबाज ने कहा है मामा आप गजल नए नए गजल बोलिएगा आज, और टाइम भी आपको बहुत कम दिया हूँ लेकिन ज्यादा सुनूंगा, जोड़े के दूसरे बारे में তাই বিরাদা মিল্লাত ইসলামিয়া বক্তব্যকে সমাপ্ত করার চেষ্টা করব অল্প সময়ের মধ্যে। আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াতে মাশহুর ও মারুফ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতে আছেন, মূল ভাষা বলতে আছেন আল্লাহ, ও নবী আমি তোমাকে নবীর চাইতে নবী নবীর বাদশা বানিয়েছি নবী গো। নবী তোমাকে যদি আমি সৃষ্টি করতাম না তাহলে জমিনকে সৃষ্টি করতাম না, আসমানকে সাজাতাম না, সূর্যকে সৃষ্টি করতাম না, চাঁদকে সৃষ্টি করতাম না, রাহু মানব ভূচরকে সূর্য পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পাহাড় পর্বত নালা নালীকে আমি সৃষ্টি করতাম না। নবী আমি তোমাকে শুধু এই জগতের জন্য নয়, এই পৃথিবীর জন্য নয়, ওই জগতের মধ্যেও আমি তোমার শান ও শওকতে কাজ দেখাবো, জোরে বলো এই বাদশা পৃথিবীর বুকে তো আছো, কিয়ামতের দিনেও কাউকে শাফাত করার হুকুম দেওয়া যাবে না, নবী একমাত্র তোমাকে দেওয়া হবে, জোরে বলো সুবহানাল্লাহ। এই জগতের মধ্যে তুমি মুমতাজ, কিয়ামতের দিনেও তুমি মুমতাজ, জোরে বলো সুবহানাল্লাহ। তাই বাচ্চা সামিনে আমি যে পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী আমি তোমাকে রহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছি, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে রহমতুল লিল আলামিন। আজকে আমরা নবীকে চিনতে পারি না, নবীকে কিভাবে তাজিম করতে হবে সেটা আমরা জানি না। আল্লাহর নবীরা বনের হরিণকে জিজ্ঞাসা করো, আল্লাহর নবীরা নবী পাককে বলতে আছে ইয়াকশিনি ইয়া রাসূলুল্লাহ, ইয়াকশিনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার মদদ করুন, আপনি আমার মদদ করুন। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কবিরা আজকে আমি যে ছন্দটা পেশ করেছি বলতে আছে আল্লাহু রাসূল মুহাম্মাদান বলতে আছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা রাসূল সম্পর্কে বলতে আছেন মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর প্যারা পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দ্বিতীয় ছন্দের মধ্যে বলতে আছে লা ইলাহা রাব্বি পাপাম লা ইলাহা পরমদম জন্ম বৈকুণ্ঠ বই নদী দেবী নাম মোহাম্মদ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলুন লা ইলাহা বললে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ বললে প্রচুর মান সম্মানের অধিকারী হয়। যদি তুমি চিরন্তরে যদি জান্নাতে বাস করতে তা তো যাও, যদি জান্নাতে চিরস্থায়ী যদি তুমি থাকতে চাও যদি না মুহাম্মাদের নাম জপ করো। জোরে বলো এটা লেখা আছে জগৎগুরু মোহাম্মদ উত্তর নারায়ণ और কাহিনীতে লেখা আছে সুবহানাল্লাহ। বিহামদিহি বুঝা গেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাকা শুধু ইসলামের মধ্যে নয় অন্যতেও বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর গুণে আছি। আজকে বাচ্চারা লেগেছে হিমেলে একটি বিরাট জলসা, কাকে কিনে ও শবে বারাত। জোরে বলুন সুবহানাল্লাহ। শবে বারাত, এই শবে বারাত আসার আগে বলা হয়েছে যে শাবানুল মুআজ্জামের 15 তারিখ যখন আসবে হে গুনাহগারেরা পিতাপি বান্দা বান্দীরা এই রাত আসার আগে আগে তোমরা তওবা করে নাও। যদি তুমি সুদ খাও তাহলে সুদ থেকে তুমি তওবা করে নাও। তুমি জিনা করেছো জিনা থেকে তুমি তওবা করে নাও। তুমি পরনিন্দা করেছো পরনিন্দা করা এই দিন আসার আগে আগে তুমি তওবা করে নাও। তুমি কাউকে দুঃখ দিয়েছে তার কাছে গিয়ে তুমি ক্ষমা চেয়ে নাও। আল্লাহ ইমাম হবে বাদশা হবে। এই ইমাম দুনিয়াতে যেরকম তোমার কাজে আসে, জন্ম দিলে ইমাম, আযান দিলে ইমাম, আকীকা দিলে ইমাম, বিয়ে পড়ালে ইমাম, নাজার সময়ে ইমাম, কাফন পরাবার সময় ইমাম, জানাজার সময় ইমাম, মাটির সময় ইমাম, দাফন করার সময় ইমাম, চাহারুদের ইমাম, 20 ওয়াক্তের ইমাম, 30 ওয়াক্তের ইমাম, 40 ওয়াক্তের ইমাম। বলুন ভাই শুধু এখানে নয় শেষ পর্যন্ত ইমাম থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে ইমামকে দেখে নফরতি করছো, ওই ইমামকে দেখে তুমি মুখ টেরা করছো, না জানে ইমামকে দেখাই ইবাদত। ইমামের সঙ্গে ভালোবাসা রাখুন, শুধু কায়সারের সঙ্গে নয়, যত পৃথিবীর বুকে ওলামায়ে কেরাম আছে এরা হচ্ছে নবীর নায়ক। জোরে বলো সুবহানাল্লাহ। এরা হচ্ছে নবীর নায়ক। এই ওলামাকে যদি তুমি গালি দাও, গালি দেওয়া নবী মুস্তাফাকে হবে। এই ইমানের যদি বিরোধিতা করো তাহলে বিরোধিতা কার করা হবে? এই ইমানের যদি তুমি দুর্নামি করো তাহলে দুর্নামি কার করা হবে? এটাই যদি বুক কিন্না রাখো তার সঙ্গে রাখা হবে। নবী আমার বলতে আছে ইমানের সঙ্গে ভালোবাসা, আমার সঙ্গে ভালোবাসা। নবী মুস্তাফা বলছে ইমানের সঙ্গে বুক জড়িয়ে নাও, আমার সঙ্গে বুক জড়িয়ে নেওয়া হবে। নবীর ওলামায়ে কেরামের সঙ্গে হাত মিলিয়ে নাও, নবী বলছে আমার সঙ্গে হাত মিলানো হবে। ওলামার সঙ্গে মুসাফা করে নাও, আমার সঙ্গে মুসাফা করা হবে। জোরে নারে তাকবীর, নারে नारे फरियाद है तुझको क्योंकि तू है जान बजाता निवाले नहीं है आला वो सबसे उजाला क्योंकि वो है कुरान वाला मेरा नबी है आला। इनाम मिलेगा जितना वक्त नहीं है आए आका खुशियां मनाए क्योंकि वो है
सबसे उजाला क्योंकि वो है कुर्बान वाला मेरा नबी है आला। ब्রাদার ওয়াক্ত একটু বেশি নিয়ে নিলাম। এটা হচ্ছে নবীর আশিক, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা হচ্ছে টিটিএস অর্থাৎ টার্নার টার্ন সুন্নি, জোরে বলুন সুবহানাল্লাহ। কাশ্মীর দেখেছেন ভাই? একটু বলুন।